আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ভিডিও। আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে রান্না করব মুরগির মাংস ভুনা। আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে মাংসটি কি জাস্ট ওয়াও হয়েছে। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথমে কড়াইয়ে আমি সরিষার তেল ঢেলে দিয়েছি। এখন আমি তেজপাতা, গরম মশলা অ্যাড করে নিয়েছি। এক বাটি পেঁয়াজ কুচি কেটে নিয়েছি এবং সেটি দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে নাড়াইতে থাকবো। আমার রান্নার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এখন আমি 2 টেবিল চামচ লবণ অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে লবণ অ্যাড করে দিলে পেঁয়াজটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং গলে যায়। এ পর্যায়ে আমি সকল গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে আমি দিয়ে দিব হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া এবং স্বাদমতো মরিচ গুঁড়া। এখন আমি গরম মশলা গুঁড়া এবং মাংসের মশলার গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এখন আমি সব মশলাগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা অ্যাড করে দিয়েছি। সকল কিছু একসাথে এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। নাড়ানো হয়ে গেলে আমি অল্প সামান্য পানি অ্যাড করে দেব যেন তলায় লেগে না ধরে। এখন আমি 2টা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি, তাহলে মশলার ঘ্রাণটা অনেক ভালো আসে। আপনারা নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এখন আমি একটি টমেটো কুচি অ্যাড করে নিয়েছি এবং মশলাগুলোর সাথে ভালোভাবে মিক্স করব। ভালো রান্না করতে মশলা কষানোটা অনেক জরুরি। তো আপনারা যে কোনো রান্নায় মশলাটা অনেক ভালোভাবে কষাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে ফলো করতে ভুলবেন না এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা কী ধরনের রান্নার ভিডিও চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ইতিমধ্যে আমার মশলা কষানো কমপ্লিট। আমি এখন মাংসগুলোকে অ্যাড করে দিয়েছি এবং মশলাগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নেব। এ পর্যায়ে আমি ঢাকনাটি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি আবারও মাংসগুলোকে নেড়ে দিব। আপনারা এইভাবে বাসায় একবার ট্রাই করবেন, বিশ্বাস করবেন না এত মজা হয়েছে এটা খেতে। আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝবেন না। তো অবশ্যই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। দেখছেন মাংসের তেলটি উপরে উঠে এসেছে। আমি আরও কিছুক্ষণ মাংসটিকে কষাবো। কষানো হয়ে গেলে মাংস ভাজা ভাজা হবে, তখন আমি এর মধ্যে পানি অ্যাড করব। আপনারা এর মধ্যে চাইলে গোটা রসুনও অ্যাড করতে পারেন। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি, মাংসগুলো সিদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন। আর আমি এর মাধ্যমে 1/2 টেবিল চামচ চিনি অ্যাড করেছি যেন অনেক তাড়াতাড়ি মাংস সিদ্ধ হয়ে যায়। এখন আমি ঢাকনাটি দিয়ে দিয়েছি। ঢাকনা উঠিয়ে আমি আবারও মাংসগুলোকে নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আবারও ঢাকনা উঠিয়ে মাংসগুলোকে নেড়ে দিচ্ছি। মাংসর কালারটি দেখুন, জাস্ট ওয়াও। ইতিমধ্যে আমার রান্নাটি কমপ্লিট। আমি 1 টেবিল চামচ জিরা গুঁড়ো অ্যাড করছি। জিরা গুঁড়ো অ্যাড করা হলে আমি জিরাগুলোকে মাংসগুলোর সাথে মিক্স করে নিচ্ছি এবং দেখুন মাংসের তেলগুলো উপরে উঠে এসেছে এবং দেখতে কালারটা কি জাস্ট ওয়াও হয়েছে। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।